শ্রী শ্রী গুরাই নমঃ। আজ দিনটা অত্যন্ত শুভ এবং পবিত্র দিন। কেন? আজ শুভ কার্তিক পূর্ণিমা, আজ গুরু নানক জয়ন্তী, যা গুরু পুরব নামে খ্যাত। এছাড়াও আজকে আর একটা পবিত্র দিন, যেটা হলো দীপাবলি। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা তো আছেই। তো এতগুলো শুভ ইভেন্ট আজকে, এত পবিত্র দিন আজকে। আজকের দিনে শনি মহারাজ মার্গী হতে চলেছেন। তিনি বক্রী হয়েছিলেন 29 জুন, বক্রী হয়েছিলেন, আজকে মার্গী হতে চলেছেন। তো জ্যোতিষ বিচারে বলা হয় যে এই শুভ বা কোনো পবিত্র দিন, এবং যেখানে আজকে এতগুলো পবিত্র ইভেন্ট আছে, তো আজকের দিনে শনি মার্গী হওয়া অত্যন্ত শুভ জ্যোতিষ শাস্ত্রের বিচারে, বৈদিক জ্যোতিষের বিচারে। তো আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম, আমার যে কারণে একটু দেরি হলো। মোটামুটি দেখলাম একই গতে ভিডিওগুলো তৈরি হয়েছে, যে এই যে আজকে শনি মহারাজ মার্গী হচ্ছেন, 3টে রাশির শুভ, কেউ লিখছেন 4টে রাশির শুভ, কেউ লিখছেন মানে বলছেন, কেউ 3টে রাশির শুভ, কেউ 4টে রাশির শুভ, কেউ 5টা রাশির শুভ, এরকম। তো এই যে বিচারটা, এটাকে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় স্থূল বিচার। আর সূক্ষ্ম বিচার কখন? যখন ইন্ডিভিজুয়াল চার্টের উপর অ্যানালিসিস হয়, তখন সেটাকে বলা হয় সূক্ষ্ম বিচার বা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। তো সেটা তখনই সম্ভব যখন আপনি আমার কাছে বা কোনো জ্যোতিষীর কাছে যাবেন, তিনি শুধুমাত্র আপনার হরোস্কোপটা বিচার করে দেখবেন, আপনার চোখে শনির কি পজিশন আছে, সেই অনুযায়ী বিচার হবে। সেটা একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। তো এই স্থূল বিচার আর সূক্ষ্ম বিচারের মাঝখানে আর একটা বিচার আছে, যেটা হলো মধ্যম বিচার। মধ্যম বিচারটা কি, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো, মধ্যম বিচার হলো যে আমি কখনোই বলবো না এই 3টে রাশির শুভ, বা এই 4টে রাশির শুভ, বা এই 5টা রাশির শুভ। আমি যেটা বলবো সেটা এই, যদি আপনার জন্ম ছকে বা জন্ম কুণ্ডলিতে শনি কোনোভাবে অ্যাফ্লিক্টেড না হয়, অ্যাফ্লিক্টেড বলতে শনি দাহ্য, শনি বক্রী, শনি নিচস্থ, বা শনি দুস্থানগত, অর্থাৎ শনি আপনার 6 নম্বর ঘরে বা 8 নম্বর ঘরে বা 12 নম্বর ঘরে অবস্থান করছেন, যদি আপনার জন্মছকে শনির এই খারাপ ব্যাপারগুলো না থাকে, যদি আপনার জন্মছকে এবং জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ হয়, তাহলে এই যে আজকে শনি মার্গী হচ্ছে, এতে কি হবে না, 29 জুন শনি বক্রী হয়েছিল। আপনাদের যাদের সে যে রাশি হোক না কেন, যাদের কোনো কাজ আটকে গেছিল, বা ঠিক শরীরটা যাচ্ছিল না, শরীরটা ডিস্টার্ব করছিল, তারা দেখবেন এবার শরীরে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। যারা অপারেশন করাবো না ভাবছিলেন, তারা এই মুহূর্তে অপারেশন করাতে পারেন, যদি আবার বলছি জন্মছকে শনি শুভ হয়, তবেই কিন্তু। এই টাইম স্প্যানটা কবে পর্যন্ত না, এই টাইম স্প্যানটা হলো 29 মার্চ 2025-এর 29 মার্চ শনি কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। তার আগে পর্যন্ত এই যে শুভ ফেজটা, যেটা আজকে মার্গী হলেন শনি মহারাজ, আজকের থেকে নিয়ে আপ টু 29 মার্চ 2025, এই যে টাইম স্প্যানটা, এই টাইম স্প্যানটার মধ্যে আপনারা যাদের অপারেশন করানোর, যদি শনির অবস্থান আপনাদের জন্মচক্রে শুভ হয়, তবে অপারেশন করাতে পারেন। কোনো বিশেষ ডিল, বিজনেস ডিল, যদি আপনার জন্মছকে শনি শুভ হয়, বিজনেস ডিল করাতে পারেন। যদি আপনি মিলিয়ে নেবেন যে অনেক কাজ আটকে গেছিল, সেগুলোকে পূর্ণ উদ্যমে এবার শুরু করুন, দেখবেন যে আপনার সেই কাজটা যেটা আটকে যাচ্ছিল, বারবার আটকে গেছিল, সেটা কিন্তু এবার ঠিকঠাক হয়ে যাবে। তো এটা হলো মধ্যম বিচার। তো যদি কেউ মধ্যম বিচারে সন্তুষ্ট না হন, তো তিনি আমার কাছে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 7980749608। আবার একবার নাম্বারটা বলছি, 7980749608। এই নাম্বারে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। যদি কেউ ইন্ডিভিজুয়াল হরোস্কোপ তৈরি করাতে চান, এবং তিনি যদি তার একান্ত ব্যক্তিগত এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করাতে চান, অবশ্যই করাতে পারেন। তবে ইন জেনারেল শনির এই মার্গী হওয়াটা
প্রায় প্রত্যেকের জন্যই শুভ, সে তিনি যে রাশিনি হন না কেন, যদি না শনি কোনোভাবে এফ্লিক্টেড হয়ে থাকে তার জন্ম ছকে। আশা করি বোঝাতে পারলাম। সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের শুভ কার্তিক পূর্ণিমা খুব সুন্দর কাটুক, গুরু পরব সবার খুব সুন্দর কাটুক, রাসযাত্রা সবার খুব সুন্দর হোক, দীপাবলি সবার খুব সুন্দর কাটুক। গুরু কৃপাহি কেবলম।